নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। নন্দীগ্রামে নির্বাচন প্রথম দফায় আছে, আপনারা জানেন। সেখানে শুভেন্দু অধিকারী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তার সঙ্গে তৃণমূলের পবিত্র কর তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। শুভেন্দু অধিকারী অনেক কিছু ইতিমধ্যেই বলেছেন, পবিত্র কর সম্পর্কে বলেছেন বা নিজের জয়ের সম্পর্কে বলেছেন। তো তারপরেও হচ্ছে নন্দীগ্রামে এই শাড়ি খাম বিরিয়ানি নিয়ে কেন শুভেন্দু অধিকারী অস্বস্তিতে, আমি সেই বিষয়ে আজকের ভিডিওতে আলোকপাত করব, যেটা আমি থাম্বনেলে করেছি। একই সঙ্গে তৃণমূল ভয় পাচ্ছে যে নন্দীগ্রামে কোনো ঠিক ভোটের মুখে একদিন দুদিন তিন দিন আগে কোনো নিরীহ মানুষের প্রাণ না যায়। তারা একটা আশঙ্কা করছে যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে লোকসভা ভোটের মতো। পুরো বিষয়টাকে ঘুরিয়ে দেওয়ার জন্য সেই কারণে হচ্ছে তৃণমূল সতর্ক। তো সেই বিষয়ে আলোচনা আসছি। তার আগে আপনাদের বলে দিই যে আপনারা আমার ভিডিও দেখছেন, আপনাদের ভালো লাগছে, আপনারা প্রচুর ভালো ভালো কমেন্টস করছেন, লাইক করছেন। তো এখনো বলি যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করুন এবং অল অপশন বাটনটি চাপুন, যাতে আমার সমস্ত ভিডিও আপনারা যথাসময়ে পেয়ে যেতে পারেন তার নোটিফিকেশন। আর দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করছি, যদি ভিডিও ভালো লাগে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করুন। তো আসছি যে কেন হচ্ছে এই শাড়ি খাম বিরিয়ানিতে অস্বস্তি। আপনারা জানেন যে আমি এর আগেও একটা ভিডিওতে কিছুটা অংশ বলেছিলাম, নন্দীগ্রাম নিয়ে করিনি। কারণ হচ্ছে এই নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী জয়ের পেছনে অনেকগুলো জিনিস কাজ করে। আসলে এখন হচ্ছে নন্দীগ্রামে দেখবেন প্রচার হচ্ছে, শুভেন্দু অধিকারী প্রচার করছে, প্রতিদিনই প্রায় এখন তিনি নন্দীগ্রামে প্রচার করছেন। আর 17খানা অঞ্চল, দুটো ব্লক মিলিয়ে, একটাতে 10টা একটাতে 7টা। তো পবিত্র করও প্রচার করছেন, সিপিআই যে প্রার্থী আছে তিনিও প্রচার করছেন। কিন্তু সবকিছু প্রচার টোচারের পরও আমি আপনাদের পরিষ্কার কথা বলছি, নন্দীগ্রামে এখন এই মোমেন্টে 2021 সালে মানে 20 সালের ডিসেম্বর মাসে শুভেন্দু অধিকারী বিজেপিতে জয়েন করার পরে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নির্বাচনে লড়ার পরে বা জেতার পরে থেকে এখন এই 5 বছর অতিক্রান্ত হওয়ার পরে নন্দীগ্রামে হচ্ছে এখন আর প্রার্থী এইসব ব্যাপারগুলো ঠিক খুব একটা হচ্ছে ফ্যাক্টর করে না। মোটামুটি 100% পোলারাইজড। যেখানে যে গ্রামে যে মানুষ হচ্ছে ভোট দেন যাকে, তাকেই তিনি দেন। লোকসভার ক্ষেত্রে কিছুটা যে ভিন্ন হয়, বিধানসভায় একরকম হয়, পঞ্চায়েত একরকম হয়। তো নন্দীগ্রামে যে তৃণমূলের ভোট নেই তা নয়। নন্দীগ্রামে গত পঞ্চায়েত নির্বাচনে 2 বছর আগে, 23-এ সরি, প্রায় 3 বছর আগে হচ্ছে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল জেলা পরিষদের ভোটের নিরিখে 10,500 ভোটে এগিয়েছিল। লোকসভা ভোটে আবার সেখানে বিজেপি 8,000 সামথিং 8,200 ভোটের মতো এগিয়ে যায়। এবার সামনে বিধানসভা আসছে। তো সেখানে পোলারাইজেশনটা এত বেশি হয়ে গেছে, সেখানে সিম্বল, কারণ হচ্ছে শুভেন্দু অধিকারী গত কয়েক মাস ধরে বা 1-1.5 বছর ধরে যেভাবে হিন্দু মুসলিম করেছেন, এই বিভাজনটা করার চেষ্টা করেছেন। তো এইটা একটা ফ্যাক্টর হয়েছে। কিন্তু তারপরেও বলছি যে এখানে আর হেভি ওয়েট আর কম ওয়েট, অমুকে লো ওয়েট এসবের ব্যাপার নয়। ব্যাপারটা হচ্ছে যে বিজেপির সঙ্গে তৃণমূলের লড়াই, সেখানে হচ্ছে কে বাজিমাত করবে। তো শুভেন্দু অধিকারী যে তৃণমূলের যে প্রার্থী পবিত্র কর, যিনি শুভেন্দু অধিকারী 21 সালের ভোট ম্যানেজার ছিলেন, শুভেন্দু অধিকারী যে ভোট ম্যানেজমেন্ট করেছিলেন, তারপরে 24-এও তিনি ছিলেন, যে কি বলে বিজেপির তরফে ভোট ম্যানেজমেন্টে তিনি ছিলেন। তো সেই পবিত্র করকে শুভেন্দু অধিকারী কিছুটা তুচ্ছ-তাচ্ছিল্য করছেন যে ওকে কে চেনে, কেউ চেনে না ওকে। হ্যাঁ, আপনাকে নিশ্চিতভাবে সারা রাজ্যের লোক চেনে, পবিত্র করকে সারা রাজ্যের লোকের চেনার ব্যাপার নেই। পবিত্র কর হচ্ছে 1 নম্বর ব্লকে বয়ালে তিনি থাকেন, তাকে সেখানকার মানুষ চেনেন। পবিত্র কর রাজনীতি করার সূত্রে তাকে তার ব্লকের লোকরা হয়তো চিনে থাকতে পারেন। কিন্তু পবিত্র কর হচ্ছে নির্বাচনী প্রচারে বেরিয়েছিলেন, বেরোনোর পরে হচ্ছে পবিত্র করে রাস্তায় বিজেপি সমর্থক জয় শ্রীমান স্লোগান দেন। বিজেপির অভিযোগ যে তাকে মারধর করে যে তৃণমূল কর্মীরা। এই জন্য তিনি থানায় এফআইআর করেছিলেন, এফআইআরটাতে পবিত্র করের নামও জুড়ে দেওয়া হয়েছে। আবার কয়েকদিন আগে, 1.5 বছর আগে নন্দীগ্রামে সমবায় নির্বাচনে বোমাবাজি হয়েছিল। সেই ঘটনায় এনআইএ হচ্ছে 38 জনকে তৃণমূলের যারা নিচু মাঝারি তলার কর্মী নেতা তারা আছেন তাদেরকে এনআইএ নোটিশ করেছে একদম ভোটের মুখে, 4-5 দিন আগে, যে তোমরা আসবে নোটিশ নিয়ে দেখা করতে। তো এখন ব্যাপারটা হচ্ছে পবিত্র কর তার তুলনায় কিছুই নয়, তবুও কিন্তু এগুলো শুভেন্দু অধিকারীকে করতে হচ্ছে। আসল বিষয়টা যেটা, সেটা হচ্ছে যে শুভেন্দু অধিকারী হচ্ছে জানেন যে তিনি যে তালিকায় নির্বাচনটা করেন, যে
বিজেপি নন্দীগ্রামে, সেই তালিকাটা হচ্ছে পুরোটাই হচ্ছে নখদর্পণে পবিত্র করে। কারণ হচ্ছে এটা শুভেন্দু অধিকারী শুধু বিজেপিতে ঢোকার জন্য বলছি না, বিজেপিতে আসার পরে বলছি না, তৃণমূলে থাকতো শুভেন্দু অধিকারী এই কায়দা কানুনগুলো করতেন। অনেকেই হচ্ছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব অনেক কিছু জানতেন না, কিন্তু শুভেন্দু অধিকারী সেসব কায়দা কানুনগুলো নন্দীগ্রামে করতেন। তো সেই কায়দা কানুনের কতগুলো পদ্ধতি আছে, যেটা হচ্ছে নন্দীগ্রামে যেমনি এখনই অলরেডি শোরগোল শুরু হয়ে গেছে যে যে যত টাকা ছড়াতে পারবে হচ্ছে সে জিতে বেরিয়ে আসবে। এসব প্রচার হবে টবে সবই ঠিক আছে, কারণ নন্দীগ্রামের শেষ মোমেন্টে সবাই বলে যে নন্দীগ্রামের মানুষ যারা নন্দীগ্রামে গত 2-3খানা 4খানা ভোট দেখেছে, বিশেষ করে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে নির্বাচনে লড়ার পর থেকে 16 সাল থেকে, বা তার আগে তিনি লোকসভায় দাঁড়িয়েছিলেন, নন্দীগ্রাম তার আসন ছিল, মানে লোকসভা কেন্দ্রের মধ্যে পড়েছে, যে শেষ 3 দিনে হচ্ছে প্রচুর টাকা পয়সার খেলা হয়। এবং হচ্ছে ওই মধ্যরাতে, শেষ 3 দিন আগে মধ্যরাতে হচ্ছে বুথ পাহারা দেওয়ার নামে এর ওর বাড়িতে শাড়ি যায়, শাড়ির ভিতরে খাম যায়, সেই খামে কোনো খামে 4টে ভোটার আছে, সেখানে 2000, কোনো খামে 3000, কোনো খামে 4000 এইসব যায়। তো সেই খামটা, শাড়ির ভিতরে খাম কোন কোন বাড়িতে যাচ্ছে সেগুলো নজরদারির জন্য দুপক্ষকে চেষ্টা করে। তো পবিত্র এগুলো সব জানে শুভেন্দু অধিকারী, যেহেতু ভোট ম্যানেজার ছিলেন। একই সঙ্গে হচ্ছে বিরিয়ানি, পরের দিন সকালবেলা আপনাদের আর বাড়ি থেকে বেরোতে হবে না, বিরিয়ানি দিয়ে যাচ্ছি, খেয়ে যান, 4জন লোক আছে, 6টা বিরিয়ানি রেখে দিন, ভোট টোট দিতে যাওয়ার দরকার নেই। এই শাড়ি, খাম, বিরিয়ানির এই যে গল্প, এবং ভোট শুরু হওয়ার 3 দিন আগে থেকে রাতের বেলা যেসব হচ্ছে চুপিসারে হচ্ছে এই টাকা বিলি বা এই শাড়ি বিলি, শাড়ির ভিতরে হচ্ছে খাম বিলি, পরের দিন সকালবেলা বিরিয়ানি বিলি, যে বাড়ি বাড়িতে যে এসব দিয়ে যাচ্ছে, আপনাদের কিছু হাড়িমন্দ থাকবে আপনাদের, এই সব খেলাগুলো যেহেতু পবিত্র জানে, শুভেন্দু অধিকারী অস্বস্তিটা সেইটা নিয়ে, যে টাকা ছড়াতে গেলে পবিত্র যদি সেই টাকা আবার পাল্টা ছড়ানো শুরু করে, বা হচ্ছে পবিত্র ভিখারি নন, যদি পাল্টা শুরু করেন, বা আমার টাকা ছড়ানোটা কোন দিক থেকে হয়, কিভাবে পবিত্র যদি সেটাকে আটকে দেয়, এটাই হচ্ছে মেন অস্বস্তির কারণ, অন্য কোনো অস্বস্তির কারণ নয়। এবং আরেকটা জিনিস আপনারা জানবেন যে সব প্রচার হবে, দেখবেন প্রচার হবে, হয়ে গিয়ে শেষে হচ্ছে খেলা হচ্ছে ওইখানে। সবাই এখনই বলা শুরু করেছে যে, আমিও বুধবার দিন যে নন্দীগ্রামে একজনের সঙ্গে কথা বলছিলাম, তিনি বলছেন যে এসব প্রচার হবে, দুপক্ষই প্রচার করছে। পবিত্র আসার পরে, পবিত্র যেহেতু স্থানীয় ছেলে, পবিত্র নিজেকে ভূমিপুত্র বলছে নন্দীগ্রামে, পবিত্র যে 1 নম্বর হিন্দু এলাকা থেকে আসা, সেই জন্য পবিত্র গায়ে একেবারে স্ট্যাম্প মেরে দিতে পারছে না, কারণ শুভেন্দু অধিকারী বারবার বলেছিলেন যে আমি যে হিন্দুদের বিধায়ক, কারণ উনি একটা বিভাজন চেয়েছিলেন, আর নন্দীগ্রামে হচ্ছে 2 নম্বরে মুসলিম লোক বেশি। তো এইসব বিভাজনের ক্ষেত্রে হচ্ছে পবিত্রকে একটা বলা যাচ্ছে না, পবিত্র হিন্দু পরিবারের ছেলে, তাকে ওইসব স্ট্যাম্প মারা যাচ্ছে না। কিন্তু আসল অস্বস্তিটা কিন্তু এই রাত দুপুরে ভোটের আগে যে 3 দিন ধরে যেটা হয়, সেই অস্বস্তিটা, যে সেটা যদি আটকে যায়, তাহলে হচ্ছে কিন্তু খেলা আবার কি হয়ে যাবে কেউ বলতে পারে না। এইসবের জন্য শুভেন্দু অধিকারী এখন একটু চিন্তিত বটেই, কারণ দিন কয়েক আগে সোনাচুরেতে একটা মিটিংয়ে তিনি খুব উত্তেজিত হয়ে পড়েছিলেন। ওই রথিবালা আরি, আপনারা জানেন যে লোকসভা ভোটের ঠিক 3 দিন আগে এক বিজেপি কর্মী, তার মা খুন হয়েছিলেন। বিজেপি পক্ষে বলা হয়েছিল তারা নাকি বুথ পাহারা দিচ্ছিলেন, গভীর রাতে, রাত 2টা-2:30টার সময় বুথ পাহারা দিচ্ছিলেন। তো বুথ পাহারাটা কি আসলে বুথ পাহারা নয়, বুথ পাহারা মানে হচ্ছে রাতে জেগে হচ্ছে এর ওর বাড়িতে হচ্ছে এই টাকা খামটাম এসব হচ্ছে বিলি। তো সেই সময় নাকি সেই তার ছেলেকে যখন আক্রমণ করে দুষ্কৃতীরা, তার মা বাঁচাতে এসে রথিবালারির মৃত্যু হয়। তারপরে তৃণমূল ব্যাকফুটে চলে যায়, সেটা নিয়ে বিজেপি ছড়িয়ে দেয় যে তৃণমূল হচ্ছে খুন করেছে, এবং হচ্ছে তারপরে অবরোধ বন্ধ সব হলো একদম ভোটের 48 ঘন্টা আগে। একটা পুরো সিচুয়েশনটা অন্য দিকে চলে গেল, যে তৃণমূল সন্ত্রাস করছে বা তৃণমূল খুন করছে। তৃণমূল নেতৃত্ব এখন ওই জন্যই আতঙ্কিত, যে কোনো আবার নিরীহ লোক খুন হয়ে যাবেন না তো, বা সন্ত্রাস হবে না তো, সে ভোটের একদম মুখে 48 ঘন্টা 72 ঘন্টা আগে দিয়ে আবার তৃণমূলের ঘাড়ে চাপানো হবে না তো, বাইরে থেকে কোনো দুষ্কৃতীরা এসে কাউকে খুনটুন করে দেবে না তো, এই নিয়ে তৃণমূল নেতৃত্ব আতঙ্কে আছে। আরেকটা যেটা হয়েছে সেটা হচ্ছে যে এবার আমি শুনছিলাম আমারই পরিচিত কয়েকজন, যারা নন্দীগ্রামে হচ্ছে ভোটের দিন, মানে ভোটের আগের দিন, তারা কলকাতার বিভিন্ন জায়গায় তারা হচ্ছে বিভিন্ন কাজে কর্মে, ব্যবসায়, ছোট ব্যবসায় যুক্ত, তারা গাড়ি টাড়ি ভাড়া করে নন্দীগ্রামে হচ্ছে তারা ভোট দিতে যান, ঠিক ভোটের আগের দিন পৌঁছান, ভোটটা দিয়ে আবার তারা চলে আসেন।
তো গতবারও যেটা হয়েছে যে বা 21-এও হয়েছে, তারা যেহেতু নন্দীগ্রামের বাসিন্দা কিন্তু নন্দীগ্রামে পাকাপাকি ভাবে থাকেন না, সেই কারণে যেই পৌঁছেছে তারা নন্দীগ্রামে পৌঁছানোর পরে তাদেরকে মেরে পিটিয়ে বলেছে এখান থেকে বেরিয়ে যা, কালকে যেন ভোটের দিন না দেখি। তারা বাধ্য হয়ে যে গাড়ি ভাড়া করে গিয়েছিল সেই গাড়িতে করে আবার তাদের নিজের জায়গায় চলে এসছে। তো এবার যে পবিত্র তাদেরকে আশ্বস্ত করেছে যে এবার হচ্ছে ওই পিটিয়ে বার করে দেওয়ার ব্যাপার ঘটবে না, সে ব্যবস্থা রাখা হচ্ছে। কারণ পবিত্রকে হচ্ছে ব্যাক করছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং হচ্ছে আপনারা জানেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেকদিন আগে থেকেই প্ল্যান প্রোগ্রাম করেছিলেন। সে কারণে জানুয়ারিতে নন্দীগ্রামে সেবাশ্রয়ের ক্যাম্প হয়েছিল, সেই সেবাশ্রয়ের ক্যাম্পের আগে শুভেন্দু অধিকারী অনেক কথা বলেছিলেন যে সেবাশ্রয় ক্যাম্পে যাবেন না, এখানে যে ওদের ওষুধ খাবেন না, যে ইঞ্জেকশন নেবেন না, তাহলে হচ্ছে হিন্দু নারীরা তারা বন্ধ্যত্ব এসে যাবে, তারা সন্তান প্রসব করতে পারবে না, এসব হচ্ছে চাল, এগুলো করবেন না, কিছু দরকার হলে আমি দেবো। কিন্তু দেখা গেছে যে দুটো ব্লকেই হচ্ছে যে মডেল ক্যাম্প হয়েছিল 15 দিনে, সেখানে প্রচুর লোক এসছে হচ্ছে তারা চিকিৎসা করানোর জন্য, এবং তাদের আশা যে ভবিষ্যতে যাতে এই ক্যাম্প হয়। তো বা পবিত্রকরকে দলে যোগদান করিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী সেটা খুব ভালো মাথায় আছে, এবং হচ্ছে শুভেন্দু অধিকারী যে টোটকাগুলো নির্বাচনের 3 দিন আগে থেকে রাত বিরেতে যেগুলো শুরু করেন তার বাহিনী দিয়ে, সেই টোটকাগুলো যদি পবিত্র সবটাই জানেন তার একদম নকল পারেন, কারণ তিনি ভোট ম্যানেজার ছিলেন 21 সালে বা 24 সালে, এই ম্যানেজমেন্টটা পবিত্র জানে। তো পবিত্র যদি সেই ম্যানেজমেন্ট ভোতা করে দেন তাহলে সেক্ষেত্রে হচ্ছে সমস্যা আছে। আমি আবারও বলছি যে এখানে কে বড় বিরাট কিছু মুখ অমুক তমুক ব্যাপারটা ফ্যাক্টর করে না, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো জিতে যেতেন। এবং সর্বোপরি হচ্ছে বলি যে হলদিয়াতে চিরঞ্জিপুর বাজারের পাওয়ার হাউসের যে লোডশেডিং, কারণ গতবার যখন বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে বিভিন্ন টিভি চ্যানেলে খবর দেখানো হয়েছিল যে শুভেন্দু অধিকারী পরাজিত, তখন তৃণমূল যে সমর্থকরা আশঙ্কা করছিলেন আবার সেই হলদিয়ার যে সে পাওয়ার হাউস থেকে আবার লোডশেডিং হয়ে যাবে না। তো তা সেই দেখা গেল চিরঞ্জিপুর বাজারের সামনে সেই পাওয়ার হাউসে সেখান থেকেই হচ্ছে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেল, এবং কয়েক ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ হওয়ার পরে তারপরে এই নিয়ে শুভেন্দুর বিরুদ্ধে অনেকেই এখনো বলেন যে লোডশেডিং বিধায়ক। তা এটা তৃণমূল যে সমর্থকদের আশঙ্কার কারণটাকে আমি জিজ্ঞেস করেছিলাম, তারা বলেছে যে লক্ষণ শেঠের সময় নাকি একবার হয়েছিল, যখন লক্ষণ শেঠ ওখানে লড়তেন বা তার স্ত্রী লড়েছেন, তখন নাকি এরকম একটা হয়েছিল কাউন্টিং এর সময় হঠাৎ হচ্ছে ওই পাওয়ার হাউস থেকে নাকি বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছিল, তারপর নাকি রেজাল্ট সব এদিক ওদিক হয়েছে। তো এবার সবাই বলছে যে হলদিয়া যেখানেই কাউন্টিং হোক সেখানে যাতে লোডশেডিং ফোডশেডিং না হয়, তাহলে সেই মতো ব্যবস্থা করতে হবে। তো এইসব কারণে হচ্ছে এইসব শাড়ি খাম, বিরিয়ানির প্যাকেট, তারপরে লোডশেডিং, এইসবগুলো এই যেসব ম্যানেজমেন্ট, এইসব ম্যানেজমেন্টগুলো যদি ভোতা হয়ে যায় তাহলে নিশ্চিতভাবেই চিন্তা আছে বলে হয়তো একটু উত্তেজিত হয়ে পড়ছেন। তো দেখা যাক শেষ পর্যন্ত হচ্ছে পবিত্র তার এই অস্ত্রগুলোকে ভোতা করে দিতে পারেন কিনা, বা শুভেন্দু অধিকারী আরো বেশি পরিমাণে খরচা করে টোরে আবার এগুলোকে ওভারকাম করতে পারেন কিনা, সেই লড়াই চলবে। এসব ওই প্রচারে কোনো লড়াই নয়, লড়াই আসলে হচ্ছে ওই স্ট্র্যাটেজির লড়াই। কে স্ট্র্যাটেজিটা হচ্ছে কার ভোতা করে দিতে পারবে, যে ভোতা করে দিয়ে দিতে পারবে সেই হচ্ছে রাজা, এবং যে করতে পারবে কার্যকরী সেই রাজা। এবং দেখা যাক শেষ পর্যন্ত 4 তারিখে গিয়ে কি হয়, আমরা অপেক্ষায় আছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।